নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা বলা আছে। তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে এই গাছের ফুল উপকারী। হিন্দু ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের কথা উল্লেখ আছে। আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্র বিভিন্ন গাছগাছড়ার মাহাত্ম্য উল্লেখ করা আছে। নিজের বাড়িতে যতটা সম্ভব গাছ লাগান। কোনো গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের উপর থেকে সংকট কেটে যায়। এই সব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মী। ভগবানের আশীর্বাদে সেই সব পরিবারে সুখ ও শান্তির জোয়ার বয়ে যায়। আজ যে গাছের কথা বলবো তা হলো জবা ফুলের গাছ। বন্ধুরা, মা কালীর সবচেয়ে প্রিয় ফুল হলো জবা ফুল। জবা এমন একটি ফুল যা না হলে মা কালীর পুজো অসম্পূর্ণ। জবা ফুল নানা ধরনের হয়। জবা ফুল দিয়ে পুজো হয়, আবার অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে জবা ফুল দিয়ে কিছু টোটকা রয়েছে যা করলে জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের শাস্ত্র মতে জবা ফুলের মধ্যে একটা অপার শক্তি থাকে। জবা ফুল দিয়ে পুজো করলেও নানা প্রকার উপকার পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি জানেন এই গাছে এক অলৌকিক শক্তি রয়েছে? যদি আপনার বাড়িতে জবা ফুলের গাছ থাকে তাহলে জানবেন আপনার উপরে ভগবানের কৃপা রয়েছে। আজ আপনারা জানতে পারবেন জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কি উপকার হয়। জবা ফুলের গাছ বাড়িতে কোন দিকে লাগানো উচিত, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে এমন কোনো না কোনো গাছ থেকে থাকে যেগুলো আমাদের নানা ধরনের সাহায্য করে। এমন অনেক গাছ রয়েছে যেগুলো আমাদের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়, কিন্তু আমরা সেগুলো জানতে পারি না বলে অজানায় থেকে যায়। সেই রকম একটি হলো জবা ফুলের গাছ। সেই রকম জবা ফুলের গাছকেও আমরা সাধারণ ফুল গাছ মনে করি। এই গাছ আমাদের নানা ধরনের দুঃখ, কষ্ট, অশান্তি দূর করে এবং নানা ধরনের রোগ থেকেও মুক্তি দেয়। আমরা সাধারণত 3 রঙের জবা ফুল দেখে থাকি: লাল, সাদা ও গোলাপি। আমরা বাড়িতে সকলেই ফুল গাছ লাগিয়ে থাকি। অনেকেই বাড়িতে জবা গাছ রয়েছে। আপনারা কি জানেন যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে সেখানে সব সময় পজিটিভ শক্তি থাকে? যদি বাড়িতে নেগেটিভ শক্তি থাকে তাহলে তাকে নষ্ট করে দেয় এই জবা গাছ। অত্যন্ত শুভ গাছ এই জবা গাছ। এই গাছে রয়েছে ভগবানের বাস। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে ঘরে জবা ফুলের গাছ থাকলে পাওয়া যায় দেবী লক্ষ্মীর কৃপা, কারণ এই ফুল ধনদেবী মা লক্ষ্মীর খুব প্রিয়। জবা ফুলের গাছ থাকলে কখনো আসে না অর্থ সংকট। এই লাল জবা ফুল খুব প্রিয় পবনপুত্র হনুমানজির। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির চরণে লাল জবা অর্পণ করলে জীবনে নানা বাধা দূর হয়। মঙ্গলের সমস্যা থাকলে বাড়িতে লাল জবা থাকলে উপকার পাওয়া যায়। এছাড়াও আপনি যদি অনেক দিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে ডুবে থাকেন তাহলে এই একটি লাল জবা দিয়ে আপনি মা কালীর পুজো করতে পারেন। মা কালীর পুজো করলে আপনার সমস্ত সংকট দূর হয়ে যাবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী। বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটে। বাড়িতে জবা ফুলের গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী। সেই বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট তিনি আসতে দেন না। সেই গাছের শুভ প্রভাবে বাবার সঙ্গে সম্পর্কে উন্নতি হয়। যদি বাবার সাথে সন্তানের মতবিরোধ হয় তাহলে জবা গাছ থাকলে তা দূর হয়ে যায়। জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি করে। সমস্ত কাজে আপনার সফলতা আসে। প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে
তার আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে সব রকম অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে অর্থাগম বৃদ্ধি পায়। যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে সেখানে কখনো অভাব আসতে পারে না। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে জবা ফুলের গাছকে সঞ্জীবনী গাছ হিসাবে মনে করা হয়েছে। এই জবা ফুলের গাছ আমাদের শরীরের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়। যেমন জবা ফুলের তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জবা ফুল ভিটামিন সি ঠাসা, তাই ঘরোয়া রূপটানে জবা ফুলের ব্যবহার বাড়ানো হয়েছে। কারণ ভিটামিন সির ঘাটতি হলে চুল পড়াও বাড়ে। গবেষণাতে এই তথ্য উঠে এসেছে যে জবা ফুলের তেল ভিটামিন সি ঘাটতি পূরণ করে এবং চুলের বৃদ্ধি হয়। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং নানা ধরনের রোগ থেকে মুক্তি দেয় এই জবা ফুলের গাছ। বন্ধুরা, এবার আপনাদের বলবো বাড়িতে কোন দিকে জবা গাছ লাগালে শুভ ফল দেয়। বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। পূর্ব দিক হলো সূর্যের অভিমুখ এবং জবা ফুলের লাল রং সূর্যের প্রতিনিধিত্ব করে। তাই এই দিকে জবা গাছ লাগালে আপনার সঙ্গে সৌরশক্তি সর্বদা থাকে। উত্তর দিক হলো দেবতাদের দিক, সুতরাং আপনি যদি এই দিকে একটি লাল ফুলের চারা গাছ লাগান, মানে লাল জবা লাগান, তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারেন। জবা গাছ বাড়িতে থাকলে খেয়াল রাখতে হবে সেখানে যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং জবা গাছে যেন আলো বাতাস সব ঠিকঠাক থাকে। তা না হলে আপনার সংসারে খারাপ প্রভাব পড়তে পারে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে যদি কারোর সঙ্গে আপনার শত্রুতা বা ঝগড়া বিবাদ বাড়তে থাকে তাহলে তাকে জবা ফুল গাছ উপহার দিতে পারেন। জবা ফুলের গাছ উপহার দিলে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে। এতে আপনার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্কে ভালো দিকে নিয়ে যাবে বলে মনে করা হয় এবং বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতে ও রবি স্থান উজ্জ্বল করতে এই জবা গাছ লাগানো খুবই উপকারী এমনই মনে করা হয়। এছাড়াও যাদের কোষ্ঠীতে রবি বা সূর্যের স্থান দুর্বল তারা জবা গাছ বাড়িতে রোপণ করতে পারেন। এছাড়াও ব্যবসায় যদি পরপর বাধার সম্মুখীন হন তাহলে লাল জবা গাছ বাড়িতে লাগালে শুভ ফল দেয়। প্রতিদিন সকালে স্নান করে সূর্য পুজো করে সেই লাল জবা সূর্যদেবকে অর্পণ করতে পারেন, তাতে মিলবে কাঙ্ক্ষিত সাফল্য। বন্ধুরা, পুজোর সময় আমরা সকলেই ফুল নিবেদন করি, কিন্তু আপনি যদি দেবী দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করেন তবে তা আপনার জীবনে অলৌকিক ফল দিতে পারে। শুক্রবার শ্রী গণেশ এবং দুর্গা মাকে 5টি লাল জবা অর্পণ করুন। এই সমাধানের মাধ্যমে আপনি কখনোই অর্থের অভাবের সম্মুখীন হবেন না। বন্ধুরা, আমরা একে অপরকে ভালোবাসা ব্যক্ত করতে লাল গোলাপ ফুল ব্যবহার করে থাকি, কিন্তু শাস্ত্র মতে লাল জবা ফুল উপহার দিয়েও সম্পর্ক উন্নতি করা যায়। আপনার যদি কোনো ব্যক্তির সাথে শত্রুতার সম্পর্ক থাকে তাহলে তা লাল জবা ফুল উপহার দেন। এতে করে আপনাদের মধ্যে শত্রুতা কমবে এবং বন্ধুত্বের পথ প্রশস্ত হবে। যদি আপনার বাড়িতে সূর্যদোষ থাকে তাহলে আপনার বাড়িতে লাল জবা ফুল লাগানো উচিত, যা বাড়ির পূর্ব দিকে লাগাবেন। এছাড়াও ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে লাল জবা ফুল খুবই উপকারী। যারা অতিরিক্ত পড়াশোনা করে বা পড়াশোনা করতে ভালোবাসে তাদের পড়ার টেবিলে প্রতিদিন একটি করে লাল জবা অথবা রক্ত জবা ফুল রাখুন। এতে করে তাদের পড়াশোনায় মন বসবে এবং ভালো পড়াশোনা লাভ করবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে আপনার যদি মঙ্গল দোষ থাকে এবং সেই দোষ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে জবা ফুল ব্যবহার করুন। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। যে সকল জাতকদের মঙ্গল দুর্বল তাদের লাল জবা ফুল ব্যবহার করা উচিত।
যদি মঙ্গল দুর্বল হয় তাহলে তাদের বিবাহ বিলম্ব হয় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি জীবনসঙ্গীর সঙ্গেও মনোমালিন্য হতে পারে। তাই যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে তাহলে বাড়িতে লাল জবা ফুলের বা রক্ত জবা ফুলের গাছ লাগান। এতে আপনার মঙ্গল শান্ত হবে এবং জীবনে সকল ধরনের সমস্যা দূর হবে। আশা করি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।